পবিত্র ওমরার জন্য ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করি। আমাদের ফ্লাইট ছিল সাউদি এয়ারলাইন্সে দুপুর 1টা 30 মিনিটে। যথারীতি ইমিগ্রেশন শেষ করে আমরা বিমানে উঠে পড়ি। এটি ছিল বিমানের ভিতরের দৃশ্য। বিমানটি অনেক বড় এবং প্রশস্ত ছিল। আমরা প্লেনের মধ্যে দীর্ঘ 6 ঘন্টা অতিক্রম করি। এরপরে আমরা জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করি। আমরা জেদ্দা এয়ারপোর্টে চলে এসেছি। এটা ছিল জেদ্দা এয়ারপোর্টের বাহিরের দৃশ্য। জেদ্দা এয়ারপোর্টে নামার পর আমরা ইমিগ্রেশন শেষ করি, কোনো সমস্যা হয়নি। ইমিগ্রেশন শেষ করার পর আমরা ইমিগ্রেশনের ভিতরে কিছু দৃশ্য দেখার চেষ্টা করি। এই এয়ারপোর্টটা এতটা সুন্দর, আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এইটি দেখার জন্য অবশ্যই আপনাকে জেদ্দা এয়ারপোর্টে আসতে হবে। জেদ্দা এয়ারপোর্টের সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। এখন আমাদের হচ্ছে মক্কা যাওয়ার পালা। আমরা এখন মক্কা যাওয়ার জন্য আমরা এয়ারপোর্ট ত্যাগ করেছি। আমাদের যে বাস টার্মিনালটি সেটি খুব পাশেই ছিল, 2 মিনিট হেঁটে যেতে লেগেছিল। আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসে উঠে পড়েছি। আমাদের বাসটি ছিল ব্লাসমা বাস। এটি একদম আমাদেরকে হোটেলে নিয়ে যাবে মক্কাতে। আমাদেরকে সময় লেগেছিল 1 থেকে 1 ঘন্টা 30 মিনিট। এরপরে আমরা চলে এসেছি আমাদের এই হোটেলে। এটি আমাদের হোটেল এবং আমরা হোটেলের গেস্ট রুমটি দেখানোর চেষ্টা করেছি। এখানে ওই হোটেলটিতে আমরা আসার পরে এখানে 0.5 ঘন্টা 20 মিনিট আমরা রেস্ট করেছি। রেস্ট করার পরেই আমরা বের হয়েছি ওমরার বাকি কাজ সম্পন্ন করার জন্য। আমরা পায়ে হেঁটে পবিত্র হারাম শরীফের দিকে রওনা হলাম এবং এখান থেকে আমাদের যেতে সময় লেগেছিল পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। কারণ আমরা আমাদের হেরাম শরীফের পাশেই হোটেলটি ছিল। তো আমরা যে প্রক্রিয়াগুলো সম্পাদন করেছি, প্রথমে হচ্ছে আমরা এহরাম বেঁধেছি, নিয়ত করেছি এবং এখন আমরা পবিত্র কাবা শরীফ তাওয়াফের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা তালবিয়া পাঠ করতে করতে এগিয়ে যাচ্ছি। আর চারপাশে যে রাস্তাগুলো এবং যে দৃশ্যগুলো, এটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটি হচ্ছে কবুতর চত্বর। আমরা মসজিদে হারামে চলে এসেছি। এটা মসজিদে হারামের এরিয়া। এখানে হাজার হাজার লাখ লাখ মুসল্লি এখানে নামাজ আদায় করে থাকেন এবং প্রতিটি কোনায় কোনায় পূর্ণ। এটি হচ্ছে সেই ক্লক টাওয়ার, যেটি সবাই চিনে থাকেন, মসজিদে হারামে অবস্থিত। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাবা, যা আমাদের মনের প্রাণের জায়গা এবং প্রতিটি মুসলমানের স্বপ্ন থাকে এই কাবা শরীফে আসার জন্য। আমরা ঠিক এখানেই 7 বার প্রদক্ষিণ করব এই কাবা শরীফের চারপাশে এবং আল্লাহর কাছে চাইবো যার যা মনের ইচ্ছা, মনের চাওয়া সবকিছুই এখানে চাওয়া যাবে। কোনো কিছু নিষেধ নেই এখানে চাওয়ার জন্য। এবং আমরা 7 বার প্রদক্ষিণ করার পরে কিন্তু আমরা এখানে 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করব, যেটা বাধ্যতামূলক। কাবা শরীফ এবং হচ্ছে মাকামে ইব্রাহিমের সামনে রেখে আমরা 2 রাকাত সালাত আদায় করেছি। আর এখানে এই কাবা শরীফ সামনে রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের জন্য, মানুষের জন্য, সবার জন্য, যাতে আমাদের মনের ইচ্ছা এবং স্বপ্নগুলো পূরণ হয়। এটি হচ্ছে সাপা মারার এরিয়া। আমরা সাপা মারা পাহাড় যাচ্ছি। এটা জমজমের পানি। এখান থেকে আমরা জমজমের পানি পান করে নেব। জমজমের পানি পান শেষে আমরা সাপা মারার দিকে যাচ্ছি। এটা আমরা সাপা মারার দিকে অলরেডি প্রবেশ করে ফেলেছি। এখানে আমরা 7 বার সাই করব। 7 বার সাই শেষে আমরা দোয়া করব এবং হচ্ছে মাথা মুন্ডন করেই কিন্তু হচ্ছে আমরা আমাদের কার্যক্রম শেষ করব। যখন আমরা সাই করব তখন মাথার উপর দেখবেন একটা সবুজ বাতি। এখানের থেকে কিন্তু হচ্ছে আমাদেরকে একটু জোরে হাঁটতে হবে, অর্থাৎ আমাদের তুলনামূলকভাবে একটু জোরে দৌড়াতে হবে আর কি। আর মহিলা যারা আছেন তারা নর্মালি হাঁটলেই হবে। আর এটি হচ্ছে সাফা মারোয়ার পিছন সাইড, যেটি দেখতে এরকম। সাফা মারোয়া সাধারণত 2টি পাহাড়, এটাকে বোঝানো হয়েছে। এটি শেষ করার পর আপনার মাথা মুন্ডন করতে হবে, অর্থাৎ আপনার মাথার চুল কেটে ফেলতে হবে। এই চুল কাটা বা মাথা মুন্ডন করার মধ্য দিয়ে কিন্তু আপনার ওমরাটি সম্পূর্ণ হবে। এখানে আমরা আরেকটি কথা বলে রাখি, যদি কেউ আপনারা মক্কা থেকে জমজমের পানি সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারেন। অনেকেই আছে আপনি মক্কার যে জমজমের ন্যাচারাল পানি, অর্থাৎ যেটি আমরা খেয়ে থাকি,
পান করে থাকি সেটি কিন্তু আপনি অনেকেই দেশে আনতে চান। সেক্ষেত্রে কিন্তু আপনি ছোট বোতলে করে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কারণ হচ্ছে মক্কাতে আপনি এভেইলেবল জমজমের ন্যাচারাল পানিটা পাবেন। আর মদিনাতে কিন্তু আপনি এটা পাবেন না। শুধুমাত্র মসজিদে নববীর মধ্যে কিছু জায়গায় পাবেন, যেটা থেকে আপনি খেতে পারবেন কিন্তু সংগ্রহ করতে পারবেন না। সংগ্রহ করতে পারবেন কিন্তু এখানে সেই পরিমাণ নিতে পারবেন না যতটুকু আপনার চাহিদা প্রয়োজন অতটুকু নাও আ দিতে পারে। আর এই মক্কা থেকে কিন্তু আপনি আপনার ইচ্ছামত নিতে পারবেন এবং কি এখান থেকে পানি নিয়ে আপনি হোটেলে নিয়েও কিন্তু আপনি পান করতে পারবেন। আর এখানে কিন্তু হচ্ছে আম যারা আমরা সালাত আদায় করি বা ৫ ওয়াক্ত সালাত আদায় করতে যাচ্ছি, তারা কিন্তু অবশ্যই না পা যখন আজান দিবে তার পূর্বেই কিন্তু রওনা হবেন হোটেল থেকে। না হলে কিন্তু আপনি জামাত মিস করবেন। কারণ কি হচ্ছে হেরেম শরীফের ভিতরে ঢুকতে অনেক সময় লেগে যায়। ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা সময় হাতে রেখে কিন্তু আপনি আপনার হোটেল থেকে রওনা করবেন। অনেকে কিন্তু অনেক আগে থেকে এসে এখানে সালাত আদায় করার জন্য অপেক্ষা করতে থাকেন। আর যারা এত লম্বা সময় অপেক্ষা করেন তারা কিন্তু এই বাহিরে মক্কা আ হারাম শরীফের যে এরিয়া আছে এখানে কিন্তু অবস্থান করেন এবং এখানে যে টাইলস গুলো আছে এই টাইলস গুলা কিন্তু হচ্ছে ঠান্ডা। অর্থাৎ যত তাপমাত্রা বেশি হোক না কেন এই টাইলসটা সবসময় ঠান্ডা থাকে। অর্থাৎ শীতল থাকে। যে কারণে এখানে ভালো একটা প্রশান্তি অ্যা সৃষ্টি হয়। আর এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আর এটি হচ্ছে রাতের ভিউ অর্থাৎ রাতে দেখতে কতটা সুন্দর সেটাই দেখানোর চেষ্টা করেছি। মিনারটা অনেক সুন্দর দেখাচ্ছে রাতের বেলা। এভাবেই আমরা এখানে সালাত আদায় করেছি প্রতিটা ওয়াক্তে। আর এখানে সালাত আদায় করার গুরুত্ব অনেক বেশি সেটা আমরা পূর্বে বলেছি। এবং সালাত আদায় শেষে যখন আমরা রাস্তা থেকে বের হচ্ছিলাম তখন কিন্তু আ রাস্তার আশপাশে এরকম আ দোকানপাট দেখতে পাবেন যেগুলো অস্থায়ী দোকানপাট। অর্থাৎ হকার্স মার্কেট আরকি। এখানে আপনি জুব্বা, রো তারপর হচ্ছে আ জায়নামাজ, তসবিহ এগুলো আপনি কিনতে পারবেন ৫ রিয়াল ১০ রিয়াল দিয়ে। তবে এখান থেকে না কিনে আমি সাজেস্ট করব আপনি মদিনা থেকে কিনবেন। মদিনাতে আপনি অনেক সস্তায় অনেক কিছু পাবেন। যেটা অনেক কম দামে এবং অনেক দোকানপাট মদিনাতে। খেজুর থেকে শুরু করে সমস্ত জিনিসই মদিনাতে পাবেন। যারা মদিনা থেকে দেশে আসবে তাদের জন্য। আর যারা মক্কা থেকে আসতে চান তারা কিন্তু আগে মদিনা থেকে নিয়ে আসতে পারেন। আর এটি হচ্ছে ৩ টা গাড়ি যেটা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র পানি দেওয়া হচ্ছে, ফ্রিতে পানি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ফ্রি অফ কস্ট এ আপনি পানি পেয়ে যাবেন। এবং এই পানি কিন্তু আপনি ইচ্ছা করে ১ থেকে ২ বোতল বা ৩ বোতল আপনি সংগ্রহ করে আপনি অ্যা আ হোটেলে নিয়ে আপনি খেতে পারবেন। এটা কিন্তু জমজমের পানি না, নরমাল পানি আপনাকে বিতরণ করা হবে। এখানে শুধু পানিই নয়, আরো অনেক কিছু আছে। খেজুর, জুস, এরপরে আপনাকে বিভিন্ন ড্রিংকস দেওয়া হবে, কফি দেওয়া হবে। এখানে আপনি লাইন দাঁড়িয়ে সুন্দরভাবে নিতে পারবেন। এমনকি হচ্ছে নামাজ শেষে কিন্তু অ্যারাবিয়ানরা এইভাবে খেজুর বিতরণ করে থাকেন। আপনি এখানে কিন্তু সবাই ইচ্ছামত এখান থেকে সংগ্রহ করতে পারবে। আর যদি আপনি জমজমের পানি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি মদিনা থেকে মক্কা থেকেই নিয়ে যাবেন যদি আপনার দরকার হয়। আপনি কিন্তু মদিনাতে এটা আ কালেক্ট করতে পারবেন না। কিনে নিতে হবে সেক্ষেত্রে ন্যাচারাল পানিটা পাবেন না। এখান থেকে সরকারিভাবে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আপনি কিন্তু ১ কেজি করে খেজুর সংগ্রহ করতে পারবেন। এর পরের দিন আমরা বিভিন্ন জায়গায় তাওয়াফের উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমরা ১ম এই যাচ্ছি মসজিদুল হা আ আয়েশা মসজিদে। আমরা একটা ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সিতে করে আমরা আয়েশা মসজিদে যাবো। তো আয়েশা মসজিদে যাওয়ার জন্য আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি এবং এখানে আমরা যে দৃশ্যগুলো দেখছি চারপাশে সুন্দর দৃশ্য, শুধু পাহাড় আর পাহাড়। এখানে কিন্তু কোনো গাছ-গাছালি নেই বা সেরকম বড় কোনো গাছ নেই। শুধু মাঝে মধ্যে খেজুর গাছগুলো দেখা যায়। তাছাড়া কিছুই নেই। আর এখানে পাহাড়ের সমারোহ। আমরা এই পাহাড়গুলো দেখতে, দেখতে আমরা আয়েশা মসজিদে চলে যাবো। আমরা এই পাহাড়ের মধ্যে দিয়ে একটু পরেই টানেলে প্রবেশ করব। অর্থাৎ টানেলের মধ্যে আমরা প্রবেশ করব। সরু টানেল যেখানে অনেক লম্বা এবং পাহাড়ের মধ্যে দিয়ে বিস্তৃত। এই টানেল অতিক্রম করার পরে আমরা আয়েশা মসজিদে যাব। আয়েশা মসজিদে সাধারণত হচ্ছে যারা সৌদি আরবে থাকেন তারা কিন্তু হচ্ছে এই আয়েশা মসজিদে এসে গোসল করে, নিয়ত করে ২ রাকাত নামাজ পড়ে কিন্তু হচ্ছে তাদেরকে উমরা পালন করতে হয়। কারণ হচ্ছে আয়েশা মসজিদটা হচ্ছে মসজিদে হারামের থেকে আ আ বাহিরে অর্থাৎ মিক এখান থেকে মিকাত শুরু হয়। মূলত এখান থেকে মিকাত শুরু হওয়ার কারণে এখান থেকেই কিন্তু এহরাম বেঁধে নিয়ত করে কিন্তু যারা সৌদিতে আছেন তারা উমরা করে থাকেন।
আর যারা অন্য দেশ থেকে বা দূরান্ত থেকে আসেন তারা কিন্তু এর পূর্বেই বিমানে উঠে এবং বিমানে ওঠার পূর্বে কিন্তু ইহরাম এবং হচ্ছে নিয়ত করে থাকে। যাচ্ছি এবং আমরা কিন্তু ইতিমধ্যে আয়েশা মসজিদে চলে এসেছি। এটি হচ্ছে আয়েশা মসজিদ। আয়েশা মসজিদের ভিতরে আমরা অলরেডি প্রবেশ করেছি। এখানে আমরা ২ রাকাত সালাত আদায় করব এবং এরপরে আমরা দেখানোর চেষ্টা করব ভিতরের দৃশ্যগুলো। ২ রাকাত সালাত আদায় করার পর আমরা বিভিন্ন যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আয়েশা মসজিদটা খুবই সুন্দর, অনেক বড় এবং ভিতরে যে কারুকার্যগুলো আছে সেটা আসলে দৃষ্টিনন্দক। এটা হচ্ছে আয়েশা মসজিদ থেকে বের হওয়ার পরে যে জায়গাটি, সেই জায়গাটি। এটি অনেক বিস্তৃত এবং এখানে অনেক জায়গা। এটি মূলত ওয়াশরুম। এখান থেকে আপনি গোসল এবং অন্যান্য কার্যক্রম সেরে আপনি কিন্তু এখানেই এহরাম পরিধান করে আপনি উমরার উদ্দেশ্যে রওনা হতে পারেন। এটি হচ্ছে আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দান যেটি যারা উমরা করেন বা যারা হচ্ছে অ্যা হজ করেন তারা কিন্তু সবাই এই জায়গাগুলো তাওয়াফ করে থাকেন। অন্যতম একটি তাওয়াফের যে স্থান তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আরাফাতের ময়দান। আমরা এই আরাফাতের ময়দানটি আপনাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। এটি হচ্ছে জিন মসজিদ। এই যে মিনারটি দেখতে পাচ্ছেন এবং সাথে ছোট একটি মসজিদ আছে। এটি জিন্নাহ মসজিদ নামে পরিচিত এবং এখানে কিন্তু একইভাবে আরাবিয়ানরা খেজুর আ দিয়ে থাকেন এভাবে নামাজের পরে সাধারণত এবং তারা কিন্তু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই এই খেজুরগুলো বিতরণ করে থাকেন। এরপরে আমরা মিনা তাঁবুতে যাচ্ছি অর্থাৎ হাজিগণ কিন্তু এই মিনা তাঁবুতেই থাকেন এবং এখানে কিন্তু রাত যাপন করেন। হাজার, হাজার তাঁবু এখানে রয়েছে যার মধ্যে হচ্ছে হাজী সাহেবরা থাকেন এখানে। আমরা বাসে করে এই দেখছি এটা হচ্ছে জামাত অর্থাৎ এখানে ৩ শয়তান থাকে যেখানে হাজী সাহেবরা কঙ্কর নিক্ষেপ করে থাকেন। এরপর আমরা যাচ্ছি হচ্ছে তুর পাহাড় যেটা জাবালের নূর নামে পরিচিত। আমরা ধীরে, ধীরে আমরা কিন্তু তুর পাহাড় দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বাসের মধ্যে থাকায় আমরা রানিং অবস্থায় আমরা এই জায়গাগুলো দেখার চেষ্টা করেছিলাম এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। এই তুর পাহাড়ে কিন্তু অনেক উঁচু এবং এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ওই তুর পাহাড়ে উঠে যায় এবং হেঁটে, হেঁটে যেতে হয়, হেঁটে, হেঁটে নামতে হয়। অনেক কষ্টসাধ্য। যাদের শক্তি সামর্থ্য আছে শুধুমাত্র তারাই ওখানে যেতে পারে এবং আমরা একটু পরে জুম করে দেখানোর চেষ্টা করব যে যেখানে কত মানুষ আসলে হাজার, হাজার মানুষ কিন্তু উঠছে এবং নামছে এই তুর পাহাড়ে। এটি হচ্ছে সেই তুর পাহাড় অর্থাৎ জাবালে নূর। এরপরে আমরা জাবালে নূর দেখতে, দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু মক্কাতে ৬ দিন থেকেছি এবং তারপরে হচ্ছে ৬ দিন থাকবো হচ্ছে মদিনাতে। আমরা এখন ধীরে, ধীরে অনেক বিখ্যাত সাহাবীগণ এখানে শায়িত আছেন। এটি তাদেরই কবর। এটি হচ্ছে জাবালে সুর। আমরা দেখতে পাচ্ছি জাবালে সুর পাহাড়টি। এটির মধ্য দিয়ে আমাদের তাওয়াফ শেষ হয়। আমরা পরবর্তীতে মদিনা নিয়ে একটি ভিডিও তৈরি করব। সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।